হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে শুভজনী পুজো। মানে অ্যাকচুয়ালি এটা আমাদের মানে আমার আর আমার হাজব্যান্ডের জন্য বেসিক্যালি হচ্ছে। আর এটা হচ্ছে ২ বছর আগে হওয়ার কথা, কিন্তু ২ বছর পরে হচ্ছে। কেন কী কারণে সেটা আমি পরে বলছি। আগে আমি এখন স্নান করে রেডি হয়ে গেছি, বলতে আমি শাড়ি পরে পুজোটা করব। কিন্তু এখন আমি ভাবলাম আগে ঘরে পুজোটা করে নিই, তারপরে শাড়ি পরে শুভজনী পুজোটা করবো। কারণ ঘরের পুজোটা আগে না করে আমরা কী করে মানে বাইরের পুজোটা করে, তো বাইরে করতে হবে শুভজনী পুজোটা। তো চলো এখন আমি ঘরের পুজোটাকে করি। তো আমাদের এখন প্ল্যান বদলে গেল, মানে পুজো দেওয়ার যে কথাটা ছিল, তা মা বলছে শুভজনী ঠাকুর তো আমাদের ঠাকুরের খাটে থাকে, তাই জন্য করে মানে ঠাকুরটা আগে বাইরে থেকে পুজো হবে, তারপরে ঘরে না, তারপরে ঘরে পুজো হচ্ছে। আমি ঠাকুরগুলোকে স্নান টান সারিয়ে সিঁদুর সব কিছু সিঁদুর পরিয়ে রেখে দিয়েছি। এখানে রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর, আর এখানে রয়েছে লক্ষ্মীনারায়ণ শিব ঠাকুর, আর এইখানটায় থাকে হচ্ছে শুভজনী ঠাকুর। তা আমি দেখে আসি মা এখন কী করছে। চলো, মা মনে হয় বাইরে, মা দিদি সব কিছু বাইরে শুভজনী পুজোর জন্য সব কিছু রেডি করছে। এখন চলো দেখি। তো আমি বাইরে এসে দেখছি মা এখানে বেদানা ছাড়াচ্ছে, আর সব ধরনের মানে ফল টল কাটা হয়ে গেছে। ওখানে পাশে দেখতে পাচ্ছি পুকুর কাটা হয়েছে, শুভজনী পুজোয় তো পুকুর লাগেই, সবাই জানোই। তো এখানে পান টান সব কিছু রেডি হয়ে গেছে। দিদি আবার চাল ভেজাচ্ছিলো প্রসাদের জন্য। সবাই তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে রেডি করছিল, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই সবাই তাড়াহুড়ো করছে। আর এখানে আমি ঘরের তো আর পুজোটা এখন দেওয়া হবে না, তাই একটু পরে দেবো। এখন তাড়াতাড়ি করে একটু শাড়িটা পরে নিই। আর আমি তো একা পরতে পারি না, নিশ্চয়ই কেউ পরিয়ে দেবে, দেখি কি আমাকে পরিয়ে দেয়, তারপরে পুজোতে বসবো। তা আমি এখন শাড়ি পরে দেখতে পাচ্ছি পুরো রেডি হয়ে গেছি, আর একটু শুধু লিপস্টিক লাগিয়ে নেবো। দেখিয়ে দিচ্ছি আমি ফুল লুকটা তোমাদের। চলো, স্ট্যান্ডে আগে লাগিয়ে নিই ফোনটা, কারণ ধরার এখানে কেউ নেই। ব্লাউজের কালারের সঙ্গে শাড়ি একটুকু ম্যাচ হয়নি, কারণ আমি এখানে কিছুই নিয়ে আসিনি, যা ছিল বাড়িতে তাই পরে নিয়েছি, ওই জন্য কিচ্ছু ম্যাচ হয়নি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো এখন পুজোয় বসা যাক। তার আগে একটু লিপস্টিক লাগিয়ে নিতে হবে, লিপস্টিক না লাগালে পিছিয়ে লাগছে বলো। আর আজকে আমি একদম মেকআপ করিনি, একদমই করিনি, জাস্ট নর্মালি আছি। পরে ভিডিও যখন করবো তখন করবো, কারণ আজকে শাড়ি পরেছি যখন রিলস তো শ্যুট করতে। এখানে মা ওরা দিদি সবাই মিলে আর সেই পান বাতাসের সুপারি দিয়ে সব কিছু রেডি করছে। আর এখানে আমাদের পুজোরও সব কিছু প্রায় রেডি বলতে পারো। এখন আমরা পুজোয় বসবো। আর এখানে আমার হাজব্যান্ড দেখতেই পাচ্ছ, দুঃখে আত্মার মতো বসে আছো কেন? খাওয়া দেয়নি সকাল থেকে। তো খাওয়া দেবে কেন তোমার? আজকে উপোস থাকতে হয়, ওই জন্য খেতে নি, তো খায়নি বলে ও বসে আছে ওরমভাবে। আর এখানে আমি আর কি মালাটা চেঞ্জ করে নিলাম, কারণ ওটা ভালো লাগছিল না। আর এখানে ও পিছনে বসে আছে, আর আমি ওকে দেখে হাসছি, কারণ ও না খেয়ে এতক্ষণ থাকে না। তো এখানে আমরা পুজোয় বসে গেছি। আর ওর নতুন জামা কাপড় ছিল না বলে ও স্যান্টো গেঞ্জি আর গামছা পরে নিয়েছে, আর আমি শাড়িটা পরে নিয়েছি। ব্লাউজ তো ম্যাচ হয়নি, কী করবো, তাও পুজো ওরমভাবে বসতে হলো। আর নতুন জিনিস ছাড়া নাকি করতে নেই। আর মা এখানে পুজোটা করছে। আমাদের ব্রাহ্মণ লাগে না, আমি জানি না কার ব্রাহ্মণ লাগে, আমাদের কোনো দিন ব্রাহ্মণ দিয়ে করেনি আজ পর্যন্ত, আমি দেখিনি, আমার মাই করে বরাবরই। তো এখানে মা পুজো করছে। আর মানে আমাদের বাড়িতে অনেক বছর পরেই শুভজনী পুজো হলো, আর আমাদের জন্যই হয়েছে এটা। আর তোমাদের তো বললামই, কারণ ২ বছর পরে হওয়ার একটাই কারণ হলো, মানে আমাদের এতদিন থেকে প্রথমে বাবা মারা গিয়েছিল বলে অনেক দিন করতে পারিনি প্রথম ১ বছর। তারপরে যখন আবার করতে চেয়েছিল, আর সেরমভাবে হয়ে ওঠেনি, কারণ সময় হয়ে ওঠেনি, আর ও বেশি দিন করে এসে থাকতো না। আর যখনও বা থাকতো সেই সময়টা হয়তো মানে কোনো না কোনো অসুবিধার কারণে হয়েই ওঠেনি। তো মা এই জন্য ভাবছিল যে এবারের মানে এখন করেই নিই। মেয়েটা দিদির জোরেই হয়েছে, দিদি বলছে করা হয়নি, সবারই করা হয়েছে, ওদের যখন করা হয়নি তো ওদেরটা করা হয়েই যাক, তাই জন্য করে শুভজনী পুজোটা করা হলো আজকেই। এটাই হচ্ছে মেন কারণ। আর আমাদের অর্ধেক পুজো মানে হয়ে আসছে, ঘট বসাচ্ছে মা এখন। আর মানে তোমরা ভিডিওটা যতটা স্পিডে দেখছো ততটা স্পিডে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না, এটা খুবই স্লোতে হয়েছে। আমি স্পিড করে দিয়েছি, এই জন্য স্পিডে দেখা যাচ্ছে, মনে হচ্ছে কি খুব স্পিডে হচ্ছে পুজোটা, কিন্তু সেরকম হচ্ছে না। এখানে পাঁচালি পড়ার কেউ ছিল না, আর মা পাঁচালি পড়তে পারে না। মা প্রত্যেকবার আর কি গল্পই বলে, কিন্তু এবছর গল্প বলেনি, এই জন্য আমি পাঁচালি পড়ছি এখানে। তো আমি এখানে পাঁচালি পড়া স্টার্ট করে দিয়েছি। আর পুজোটা আমাদের প্রায় শেষের দিকেই, তা আমাদের পুজো এখন পুরো শেষ। তো আমরা এখন মানে সব কিছু নিয়ে আর কি ঘরে যাব, এগুলো নিয়ে নাকি ঘরে রেখে দিতে হয় আর কি, তো সেগুলো নিয়ে আমরা এখন ঘরে যাচ্ছি সবাই মিলে। আর আমাদের পুজো পুরো কমপ্লিট।
তো আমি এখন প্রসাদ খেতে শুরু করে দিয়েছি। পুজো শেষ মানে প্রসাদ না খেলে হয়। আর আমি এখন প্রসাদ খাচ্ছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কার কার বাড়িতে শুভজনী পূজা অবশ্যই কিন্তু বলবে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।